স্নেহের ছাত্ররা, আজকের আমরা এই দ্বীনি হালাকা বা নসিহতমূলক আলোচনার অধিবেশনটা শুরু করতে চাচ্ছি একটা চমৎকার ঘটনা দিয়ে ইনশাআল্লাহ। আমার এই ঘটনাটা তোমরা ছাত্র ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবে ইনশাআল্লাহ। যদিও ঘটনাটি প্রসিদ্ধ হলেও চমৎকার। সেই ঘটনাটি হচ্ছে তৃতীয় হিজরি, আরবি হিজরি বর্ষের তৃতীয় হিজরির ঘটনা। উহুদ যুদ্ধের সময় বা তার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতেন বিভিন্ন সময়ে। এর মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই কাছের প্রিয় প্রসিদ্ধ সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি কাছাকাছি রাখতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা প্রসঙ্গে একদিন বললেন, হাল তাযাওয়াজতা ইয়া জাবের, জাবের মনে হচ্ছে তুমি বিয়ে করেছো, তুমি কি বিয়ে করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ রাসূল বিয়ে করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, বিকরান আম সাইয়্যিবান, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি বিধবা মেয়ে বিবাহ করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে তিনি বললেন, সাইয়্যিবান, আল্লাহ রাসূল আমি বিধবা নারীকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফাহাল্লা বিকরান, জাবের তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তুমি যদি কুমারী মেয়ে বিবাহ করতে তাহলে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা আন্তরিকতা একটু বেশি বৃদ্ধি হতো, বেশি মহাব্বত সৃষ্টি হইতো। তোমরা কেন এটা করলে না? তুমি এটা কেন করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিচ্ছেন যে, আল্লাহ রাসূল, উস্তুশহিদা আবি ইয়াউমা উহুদ, আমার বাবা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। ওয়া তারাকা লি সাবআ বানাতিন ওয়া ফি রিওয়ায়াত তিসআ বানাতিন, আল্লাহ রাসূল আমার বাবা যখন শহীদ হন উহুদ যুদ্ধে তখন আমার জন্য বা তিনি মৃত অবস্থায় 7 জন মেয়ে রেখে গেছিলেন। কোনো বর্ণনা এসেছে 9 জন মেয়ে রেখে গেছিলেন, যাদের বয়স প্রায় সবারই ছোট ছোট। তো আমার বাবা যখন শহীদ হন তার অনেক ঋণও ছিল, আবার ছোট ছোট এইরকম আমার বোন তার মেয়েরাও ছিল। তো আমি যদি কুমারী মেয়েকে, অল্প বয়সের মেয়েকে যদি বিবাহ করি তাহলে আমার স্ত্রী এসে এই ছোট ছোট বাচ্চাদের সাথে ভালো মতো মিশতে পারবে না, তাদের ভালো মতো সেবা যত্ন করতে পারবে না, তাদেরকে ভালো কিছু শিক্ষা দিতে পারবে না। তো আমি সাইয়্যিবা, আমি বিধবা বয়স্কা নারীকে বিবাহ করেছি। আমার উদ্দেশ্য হলো লিতাকুমা আলাইহিন্না ওয়া লিতুআদ্দিবুহুন্না, আমি বিবাহ করেছি যেন আমার এই বিধবা নারী বয়স্কা স্ত্রী এসে আমার এই ছোট ছোট বোনদের সেবা যত্ন করতে পারে। কোনো বর্ণনা এসেছে যেন আমার এই ছোট ছোট বোনদের চুলের বেনি গেঁথে দিতে পারে, যেন আমার এই ছোট ছোট বোনদেরকে ভালো মতো দেখাশোনা করতে পারে। আর জরুরি যেটা আমি প্রয়োজনে বিবাহ করেছি সেটা হলো তুআদ্দিবুহুন্না, যেন আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট বোনদেরকে আদব শিক্ষা দিতে পারে। এইখানে তোমাদেরকে আমি জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করছি
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তিনি পারতেন কুমারী মেয়েকে বিবাহ করতে, কিন্তু তিনি কুমারী মেয়ে বিবাহ করেননি। বিবাহ করেছেন সাইয়্যিবা, বিবাহ করেছেন বেশি বয়সের মহিলাকে। উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য হলো ছোট ছোট বাচ্চাদেরকে আদব কায়দা শিখিয়ে দেওয়ার জন্য। এই হাদিসের এই অংশটুকু আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আজকের আলোচনা কি নিয়ে করব তোমরা আশা করি বুঝতে পেরেছ। তবে আজকের আলোচনায় আমরা যে বিষয়টিকে হাইলাইট করার চেষ্টা করব সেটি হচ্ছে আল আদাবুল ইসলামী, ইসলামী আদব। আল আদাবুল ইসলামী, ইসলামী আদব বা আহাম্মিয়াতুল আদাবিল ইসলামী, ইসলামী আদবের গুরুত্ব। আদব, আদব মানে হলো, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে লিখেছেন যে এমন কথা বা কাজ, যেই কথা বা কাজের প্রশংসা করা হয়, মানুষ ভালো বলে, কাজটা ভালো, কথা ভালো, কর্ম ভালো, এটাই হলো আল আদাবুল ইসলামী। এটাকে বলা হয় আদাবুল ইসলামী, এটাকে বলা হচ্ছে ইসলামী আদব। আমরা জানি এই ছেলেটার মধ্যে আদব নেই। আদবের বিপরীত শব্দ কি বলতো? বেয়াদব। তার মানে যার মধ্যে ইসলামী আদব নাই তাকে বলা হচ্ছে বেয়াদব। আর যে বেয়াদব তাকে আল্লাহও ভালোবাসেন না, নবীও ভালোবাসেন না, মানুষও ভালোবাসেন না, বাবা মাও ভালোবাসে না, দুনিয়ার কেউ ভালোবাসে না, এমনকি ফেরেশতারাও। আমি তোমাদের সাথে আজকে জরুরিভাবে যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আল আদাবুল ইসলামী, ইসলামী আদবের গুরুত্ব। ইসলামী আদব মানে হলো মানুষকে আদব শিখাতে হবে, ছোট ছোট বাচ্চাদেরকে আদব শিখাতে হবে। যাদের মধ্যে বেআদব, আদব গুণ নাই, তাদেরকে আদব শিখাতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল সেই সব আরবের বেআদব মানুষগুলোকে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য। ওয়ায়ুআল্লিমুহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতগুলোতে এগুলোই বলা হয়েছে। মানুষকে যেন সভ্য করে গড়ে তুলে, অসভ্য মানুষগুলোকে যেন সভ্য করে তুলে, অভদ্র মানুষগুলোকে যেন ভদ্র করে তুলে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন মানুষকে হাতে কলমে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে আদব শিক্ষা দিয়েছেন। এমনকি ঘুম যাওয়া থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে আদব রয়েছে, কোনটা আদব আর কোনটা বেআদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট শিক্ষা দিয়েছেন। তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তাদেরকে শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, জ্ঞান শিক্ষা দাও, এলেম শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, তাদেরকে ভালো আচরণ শিক্ষা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে একেবারে বাস্তবে ধরে ধরে আদব শিক্ষা দিতেন। এমনকি মুসলিমদের এই অবস্থা দেখে যারা মুসলিমদের বিরোধী তারা বলতো আতাকুম নাবিয়ুকুম ইউআল্লিমুকুম কুল্লা শাই, ও তোমরা এমন একজন নবী পেয়েছো তোমাদেরকে সব কিছু শিখায় দেয়, হাত্তাল খিরাআ, এমনকি পেশাব পায়খানা কিভাবে করতে হবে ওইটারও নিয়ম কানুন শিখায় দেয়। আল্লাহু আকবার কাবীরা। তখন সাহাবীগণ উত্তরে কি বলতেন জানো? আজাল, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী তো বিশ্ব নবী, আমাদের নবী তো মহান নবী, তিনি আমাদের সব কিছু শিখাই দেন। এমনকি পেশাব পায়খানা কিভাবে যাইতে হবে, পেশাব পায়খানার কাজ কিভাবে সম্পাদন করতে হবে সেটাও আমাদেরকে শিখাই দিতেন। আল আদাবুল ইসলামী, ইসলামী আদব।
ইসলামে আদব এর গুরুত্ব কত বেশি আমি আজকের এই আলোচনায় হয়তো বা তোমাদের সামনে খুব বেশি ফুটিয়ে তুলতে পারবো না, কারণ যত বেশি সুদূর প্রসারী আলোচনা আছে। সহি বুখারী বলো, মুসলিম বলো, তিরমিজি বলো, আবু দাউদ বলো, নাসাই বলো, ইবনে মাজা বলো, মিশকাত বলো, অন্তত 15টা হাদিসের কিতাবে প্রত্যেকটা ইমামগণ তারা একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুল আদাব, কিতাবুল আদাব, কিতাবুল আদাব। শিষ্টাচারের অধ্যায়, শিষ্টাচারের অধ্যায়, আদবের অধ্যায়, আদবের অধ্যায়। এই আদবের অধ্যায় আজও হাদিসের কিতাবে পড়ে আছে। আদব মানে হলো হাদিসের পৃষ্ঠায় থেকে যাওয়া না, বরং আদব মানে হলো ইসলামী আদব আমাদের জীবনে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করা। আল আদাবুল ইসলামী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছো তোমরা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই হাদিসে, এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে বুখারীর দার্স হয়, কত বড় একটা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আদবের উপরে আলাদা একটা স্পেশাল বই লিখেছেন, তার নামটা বলতে পারো তোমরা? আল আদাবুল মুফরাদ। বারাকাল্লাহ ফিক। তার বইটা একটা স্পেশাল তিনি বই লিখেছেন, তার নাম হলো আল আদাবুল মুফরাদ। আরো বড় বড় মুহাদ্দিসিন কেরাম বই লিখে গেছেন, আদাবুস সামি', আদাবুস সামি' বা আদাবুত তালিবি, ছাত্রের আদব, শিক্ষকের আদব, মুহাদ্দিসদের আদব, যারা হাদিস শুনবে, যারা হাদিসের দার্সে বসবে, তাদের আদবকে এইভাবে স্পেশালভাবে বই লিখে গেছেন উলামায়ে কেরাম। স্নেহের ছাত্ররা, আমি আজকে জরুরিভাবে তোমাদের সাথে যে আদবের বিষয়টি বলতে যাচ্ছি, সেটা হলো আদবের কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আদবের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষ আদব, তার সুন্দর আচরণ, ভালো ব্যবহার, সে যদি, মানুষ যদি ভালো ব্যবহার করতে পারে, নিজের জীবনকে, চরিত্রকে সুন্দর করতে পারে, তাহলে সে দুনিয়াতেও সফলকাম, পরকালেও সফলকাম। বুখারীতে হাদিস এসেছে, তোমাদের হাদিস মুখস্থ আছে, আজকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার পালা। সেই হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু দারাজাতাস সাইমিল কাইমি বিহুসনি খুলুকি, বিহুসনি খুলুকিহি, বিহুসনিল খুলুক। মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে, তার ভালো আচরণের মাধ্যমে, মানুষ সারা দিন সিয়াম পালন করে, সারা রাত তাহাজ্জুদ পড়ে যত সওয়াব পাবে, মানুষ ভালো আচরণের মাধ্যমে তত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার মানে তুমি যদি ভালো আচরণ করতে পারো, রাত্রে তাহাজ্জুদ পড়ার সওয়াব আছে, দিনের বেলা সিয়াম পালন করার সওয়াব আছে। ভালো আচরণ, উত্তম চরিত্র, হুসনুল খুলুক, মাকারিমুল আখলাক, এই শব্দগুলো আমাদের পরিচিত হওয়া দরকার। উত্তম আচরণ, ভালো ব্যবহার, ইসলামী আদব, আখলাক, শিষ্টাচার, এগুলোর সাথে আমাদের খুব বেশি ভালোভাবে পরিচিত থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে কোন কাজ মানুষকে বেশি জান্নাতে নিয়ে যেতে পারে, তখন তিনি কি বললেন? তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। একটা হলো আল্লাহর ভয়, আর আরেকটা হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আচরণ। এই দুটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় ভালো আমলগুলো চাপানো হবে, তখন উত্তম চরিত্র, ভালো আচরণের চেয়ে ভারী আর কোনো আমলই থাকবে না। সুবহানাল্লাহ। সালাত আদায় করা অনেক বড় সওয়াবের কাজ, সিয়াম পালন করা অনেক বড় সওয়াবের কাজ, হজ করা অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু মিজানের পাল্লায় যখন উত্তম আচরণ, ভালো ব্যবহার, শিষ্টাচার যখন চাপানো হবে, সাথে সাথে একেবারে নেকির পাল্লাটা নিচের দিকে চলে যাবে, আর পাপের পাল্লাটা উপরের দিকে ভেসে উঠবে। আল আদাবুল ইসলামী, ইসলামী আদব।
ইসলামী আদবের গুরুত্ব কত আমি এই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমাদেরকে অল্প সময়ে বুঝাবো, আমি তার একটা খুবই চিন্তিত। তারপরও চলো আমরা আরও দেখি ইসলামী আদবের কত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী আদবের গুরুত্বর কথা রাসূলুল্লাহ বলতে গিয়ে একটা কথা বলেই ফেললেন। শুনে রেখো আমার সাহাবীরা, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য, তোমাদের ওই ব্যক্তির জন্য জান্নাতের একেবারে সর্বস্তরে একটা ঘরের দায়িত্ব নিলাম। লিমান হাসানা খুলুকাহ, যে ব্যক্তি তার আচরণকে ভালো করবে, ব্যবহার ভালো করবে, যার নিজের আদব আখলাক সুন্দর করবে, তার জন্য আমি জান্নাতের একেবারে সর্বস্তরে একটা বিশাল বড় প্রাসাদের দায়িত্ব নিলাম। তার মানে আচরণ যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, আদব যদি ঠিক থাকে, তাহলে জান্নাতে ঘর আছে, মিজানের পাল্লা ভারী আছে। তারপরে হলো তোমার জান্নাতে প্রবেশ করার সহজ পথ আছে, তারপরে আরও কত কিছু আছে। এই জন্য আল আদাবুল ইসলামের গুরুত্বের কথা আমরা আজকে এইভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। স্নেহের ছাত্রবৃন্দ, মানুষ আদব শিখে বাবা মায়ের কাছ থেকে, মানুষ আদব শিখে শিক্ষকদের কাছ থেকে, মানুষ আদব শিখে গুরুজনদের কাছ থেকে, মানুষ আদব শিখে মুরব্বীদের কাছ থেকে। বিভিন্ন মানুষের কাছে আদব শিখতে পারে। অনেক মুহাদ্দিসিন ইকরামদের কাছে জীবনীতে এইভাবে পাওয়া যায়, আপনি আদব শিখেছেন কার কাছ থেকে? জবাবে তিনি বললেন, আমি আদব শিখেছি বেয়াদবদের থেকে। আশ্চর্য! বেয়াদবদের থেকে কিভাবে? বেয়াদবরা যা করতো আমি তা করতাম না, তার এখান থেকে আমার শিক্ষা। তাহলে বেয়াদব থেকেও শিক্ষা গ্রহণ, আদব পাওয়া যেতে পারে। বেয়াদব যদি যেটা করবে সেটা আমরা করব না, তাহলে আমরা আদবওয়ালা হয়ে গেলাম। আর বেয়াদব যেটা করবে সেটা যদি আমরাও করি, তাহলে আমরাও কোন কাতারে? হাল তুরিদুনা আন তাকুনু বিআদাব। আমরা কি কেউ বেয়াদব হইতে চাই? না, আমরা তো কেউ বেয়াদব হইতে চাই না। আমরা সবাই আদবওয়ালা হইতে চাই, আমরা সবাই নিজের মধ্যে আদব রাখতে চাই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ অনেক সময় আমরা ভিন্ন দেখি। দেখো, এখানে আমরা একটা পরিবার, আমরা এখানে একটা পরিবার, একটা ফ্যামিলি। তারপরও একজন ছাত্রের আদব একরকম, একজন ছাত্রের আদব কত উন্নত, কত ভালো। আমি কিভাবে বুঝাচ্ছি, একটা উদাহরণ দেখো তো। একটা ছাত্র, এই যে আমরা এখানে যারা আছি তাদেরই আদবের কথা বলতেছি। এখানে এমনও ছাত্র আছে যাদের আদব হলো, শিক্ষক যেখানে বসে থাকবেন, যেখানে বসে আছে সেখানে ওই ছাত্রর বিবেক কত জাগ্রত যে শিক্ষকের পাশে আমাকে 4 জানু হয়ে বসতে হবে, এটা তার কাছে খুব ভারী মনে হয়। যার কারণে তার মনের মধ্যে, বিবেকের মধ্যে বাধা দেয়, যার কারণে সে শিক্ষকের সাথে পায়ে পা লাগিয়ে 4 জানু হয়ে বসে না, বরং এইখান থেকে দূরে সরে গিয়ে বসে। তার মানে বুঝো ওই ছেলের আদব কত উন্নত মানের। এই ছেলের মধ্যে আদব কত বেশি আছে, বুঝতে পেরেছ? আর এক ছেলে এখানে আছে, এখানে আমরা আছি, শিক্ষকের পাশে একেবারে দূরে সরে যাওয়া তো দূরের কথা, পায়ের সাথে পা লাগিয়ে 4 জানু হয়ে বসে শিক্ষকের ধাক্কা দিয়ে বসলাম। এই হলো ছেলে, এক ছেলে। তাহলে দুজনের আদবটা কম্পেয়ার করতে হবে একটু। একজনের আদবটা কত হাই কোয়ালিটি, আরেকজনের আদবটা কত লো কোয়ালিটি। তুমি আদবের গুরুত্ব দেখবে, আদবের বাস্তবতা দেখবে। একজন শিক্ষক সিঁড়িতে যাচ্ছেন, সিঁড়িতে উঠতেছেন, শিক্ষককে দেখা মাত্র একজন ছেলে অ্যালার্ট হয়ে গেছে, ওরে বাপরে শিক্ষক চলে আসছে, আমি যাবো না, থেমে যাই, আমি নিচে সরে যাই, আমি নিচে চলে যাই। এটা ছাত্রের আদব। এখনও আমাদের মাদ্রাসায় এরকম ছাত্র আছে যারা সিঁড়িতে উঠতে শিক্ষককে দেখলেই পিছনে সরে যায়। তার মানে বুঝতে হবে ওই ছেলের আদব কত উন্নত মানের। আরেকজন ছাত্র
যারা একই হাঁড়িতে খায়, একই প্লেটে খায়, একই বালতিতে খায়, একই পরিবেশে খায়, ওই ছেলে শিক্ষককে দেখা মাত্র শিক্ষকও নেমে গেছে, ও উপরে জোরে একটা দৌড় দিয়েছে, মানে মনে হচ্ছে শিক্ষকের ধাক্কা দিয়ে উপরের দিকে যাবে। তাহলে বুঝো এই ছেলের আদবটা কত লো কোয়ালিটি। এই হলো আদব। দেখো একই পরিবেশে আমরা আছি, একজন আদব শিখতে পেরেছে, আর একজন কি শিখেছে? বেয়াদবি হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, আদব শিক্ষা নিতে পারে নাই। তার মধ্যে আদব, আখলাক, হুসনুল খুলুক, মাকারিমুল আখলাক এগুলো বলতে কিছু নেই, যার কারণে শিক্ষক কি, বাবা মা কি, উস্তাদ কি, ছাত্র কি, কোনোটাই বুঝে না। তাহলে অনুধাবন শক্তি আমাদের কোথায়? আরো দেখবা, একজন ছাত্র, শিক্ষক বসে আছেন, এখনই আমাদের এখানে অনেক ছাত্র আছে যারা শিক্ষক বসে আছেন, শিক্ষকের পাশ দিয়ে গেলে আমার এই পাঞ্জাবি বা জুব্বার কাপড়টা শরীরে, শিক্ষকের শরীরে ঠেকে যাবে, লেগে যাবে, এই ভয়ে ছাত্রটা অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যায়। তাহলে বুঝো ওই ছেলের আদব কত উন্নত মানের, ওই ছেলের আদব কত হাই কোয়ালিটি, তার অনুধাবন শক্তিটা কত ভালো মানের, তার বিবেক শক্তিটা কত উন্নত মানের। তাহলে বুঝতে পেরেছ? আরেকজন ছাত্র আমাদের এখানে, তোমাদের আমাদের মাঝেই আরেকজন ছাত্র, শিক্ষক বসে আছেন, শিক্ষকের শরীরে পা লাগলো না হাত লাগলো না পোশাক লাগলো, এটা তার মাথায় থাকে না। তার মানে বুঝে নিতে হবে ওই ছেলের আদব কত উন্নত মানের আর এই ছেলের আদব কত নিম্নমানের। আরো আদব কত দেখবে জানো? আদব মানে হলো, এইখানে অনেক ছেলে আছে যারা শিক্ষক যখন মসজিদ থেকে বের হয় বা নিচের দিকে বের হয়, জুতা স্যান্ডেল দেখলেই একজন ছাত্র শিক্ষকের জুতা স্যান্ডেলটা এইভাবে সুন্দর করে ঘুরিয়ে রাখে। আল্লাহু আকবার। তাহলে বুঝো ওই ছেলের আদব কত হাই কোয়ালিটি। ওই ছেলের জন্য হয়তো বা কত শিক্ষক তাকে না জানিয়ে গোপনে গোপনে তার জন্য যে কত দোয়া করেছে সেটা আল্লাহই ভালো জানে। এইটা হলো একজন ছাত্রের আদব। আর এক ছাত্রের আদব কি? কোনটা শিক্ষকের স্যান্ডেল আর জুতা এইটা খোঁজ খবর রাখে না, বরং ওটার ওপর দিয়ে পাড়া দিয়ে সে দৌড় দিয়ে চলে যায়। তাহলে দুইজন ছাত্র, দুইজনই আমাদেরই ছাত্র, দুইজনই একই পরিবেশে থাকে, দুইজনই একই সাথে খায়, তারপরে একজনের বিবেক বলল আমি শিক্ষকের স্যান্ডেলটা একটু সোজা করে দেই তো, আর একজনের বিবেক বলল আমি এটা উপর দিয়ে যাই। তাহলে দুজনের আদব একটু কম্পেয়ার করে দেখো। স্নেহের ছাত্ররা, আমাদের মনে রাখতে হবে আমরা এখানে ইলমও শিখতে এসেছি, আদবও শিখতে এসেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নাম শুনেছো কখনো তোমরা? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন তলাবতুল আদাবা 30 সানাতান, আমি আদব শিখেছি 30 বছর, আর ওয়া তলাবতুল ইলমা 20 সানাতান, আর আমি ইলম শিখেছি 20 বছর। তার মানে বেশি শিখেছেন কোনটা? আদব। এজন্য অনেক বিদ্বান বই রচনা করে গেছেন, তারা আর্টিকেল লিখে গেছেন যে আল আদাবু ক্বাবলাল ইলমি, ইলম অর্জন করার আগে আদব অর্জন করা প্রয়োজন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ লিখেছেন, শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে সাহাবীদের যুগে, সালাফদের যুগে সাহাবায়ে কেরামরা তাদের সন্তানদেরকে কোথাও পাঠাতেন না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আদব শিক্ষা দিতেন। হ্যাঁ আমার প্রিয় ছাত্ররা, আমি তোমাদের সামনে আজকে আল আদাবুল ইসলামী নিয়ে আলোচনা করছি। আল আদাবুল ইসলামী, ইসলামী আদবের কত গুরুত্ব। একজন ছাত্র তার কতটা আদব থাকলে সে কত নিম্ন স্বরে আস্তে আস্তে কথা বলে, শিক্ষকের সামনে সুন্দরভাবে দাঁড়ায়, শুধু শিক্ষকের সামনে না, সাধারণ মানুষের সামনে, বাবা মায়ের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে কত একেবারে বিনয়ী নম্র হয়ে দাঁড়ায়, তাকে দেখলেই মনে হয় যেন কত ভালো লাগছে। আরেকজন ছাত্র, আরেকজন মানুষ দাঁড়ায়, তার মনে হয় যেন কিছুই নেই, অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছে। আদব,
আল আদাবুল ইসলামী, ইসলামী আদব, হুসনুল খুলুক, মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। উসি বেনাফসি আউয়ালান, আগে আমি নিজেকে উপদেশ দিচ্ছি, তারপরে তোমার ছাত্র ভাইদেরকে আমি তোমাদেরকে শরীক করছি আমার সাথে। আমাদেরকে আদবের সাথে হতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলো হানাফিদের তুলনায় বলা যেতে পারে আদব আখলাকগুলো একটু কমই গুরুত্ব দেওয়া হয়। দিন দিন কেন যেন আল আদাবুল ইসলামী এগুলো হারিয়ে যাচ্ছে। আসলে আল আদাবুল ইসলামী এগুলো আমাদের বিষয় নয়, বরং এগুলো ইসলামের বিষয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিষয়, এগুলো নবীর পক্ষ থেকে আগত বিষয়। নবী আমাদেরকে আদব শিখাই দেননি, আদব শিখাই দিয়েছেন হাত্তাল খিরাআ, এমনকি পেশাব পায়খানা করার আদব শিখাই দিয়েছেন। সহিহ ফিকহুস সুন্নাহ তোমরা যারা পড়ো, সেখানে সহিহ ফিকহুস সুন্নাহ সৈয়দ সালেম রাহিমাহুল্লাহ অন্তত 10 থেকে 12টা আদাবু কাযাইল হাজাত, পেশাব পায়খানা করার আদব 10 থেকে 12টা উল্লেখ করেছেন। পেশাব পায়খানা যখন যাব আমরা, তার একটা আদব আছে। বলো তো পেশাব পায়খানা যাওয়ার আদব কি? পেশাব পায়খানা আমরা যাব মানে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব পায়খানা যেতেন তখন বাম পা আগে দিতেন। এই কথা কারো মনে থাকে? কয়জনের মনে থাকে? আমাদের মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়খানা টয়লেট থেকে বের হয়ে আসতেন তখন ডান পা আগে দিতেন আর বলতেন গুফরানাকা। কয়জনের মনে থাকে আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহিব্বুত তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। আল্লাহর নবী সব ক্ষেত্রে, ভালো ক্ষেত্রগুলোতে তিনি ডান দিকে কাজ করা পছন্দ করতেন। হাত্তা ফি তানাউলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা স্যান্ডেল পরিধান করার সময়ও তিনি ডান পা আগে দিতেন। আল আদাবুল ইসলামী, এটাই হচ্ছে ইসলামী আদব, এটাই হচ্ছে ইসলামী আদব। ইসলামী আদব মানে হলো আমার ঘুম থেকে উঠবো তারও আদব আছে, ঘুমাতে যাব তারও আদব আছে। আল্লাহর কসম, এই যে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড আর হলো স্মার্টফোন আর হলো বাটন ফোন, যেটাই বলি না কেন, ঘুমানোর সময় যতগুলো আদব আছে এই সব আদবগুলো, সুন্নাতগুলো মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে অ্যান্ড্রয়েড সেটে। অ্যান্ড্রয়েড সেট বলো, বাটন সেট বলো, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা টুক করে যখন বিছানায় শুয়ে পড়ি তখন আমাদের হাতে থাকে মোবাইল। অথচ এখানে আমাদের কতগুলো আদব নষ্ট হয়েছে বলো তো। ঘুমানোর আদব হলো অন্তত 14টা, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে 14টা আদবের কথা আসছে। 1 নম্বর আদব ওযু করে শোয়া, 2 নম্বর আদব হলো সূরা নাস ফালাক পড়া, সূরা বাকারা শেষের আয়াতগুলো পড়া, তারপরে হলো শরীর মাসে করা, ডান কানের নিচে হাত রেখে শোয়া। এতগুলো আদব নষ্ট করলো, তার নাম কি? অ্যান্ড্রয়েড মোবাইল। তার নাম হলো বাটন সেট, তার নাম হলো মোবাইল। তাহলে এতগুলো আদব নষ্ট করেছে। আবার ঘুম থেকে যখন আমরা উঠি তখন আবার ঘুম থেকে উঠানোর আদব হলো যে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া বলে ওযু করার শুরুতে আগে হাতটা ভালো করে ধুইতে হবে, নাক ভালো করে ঝাড়তে হবে। কত কোয়ালিটির আদব আছে, এই সব আদব বাদ দিয়ে আমরা আগে মোবাইলে চার্জ আছে কিনা এইটা দেখি। আল্লাহ মাফ করুন। আল আদাবুল ইসলামী, ইসলামী আদব কোথায়? ইসলামী আদব কোথায়? আমাদের আদব কোথায় হারিয়ে যাচ্ছে? আমাদের আদবগুলো কোথায় আজকে বিলীন হয়ে গেছে? তাহলে ঘুম থেকে উঠার পরে এতগুলো আদব নষ্ট হলো। আর বিশেষ করে তো আমাদের ছাত্রদের বা আমরা যারা একেবারে একামত শোনার পর ঘুম থেকে লাফ দিয়ে দৌড় দিয়ে উঠে চলে আসি, তাড়াতাড়ি ওযু করে আগে রাকাত মিস হয়ে গেলেই জরিমানা, রাকাত মিস হয়ে গেলেই শিক্ষকের জবাবদিহিতা। অথচ ঘুম থেকে উঠার কতগুলো আদব নষ্ট হলো।
স্নেহের ছাত্রবিন্দু, আমি আজকের আলোচনার ঘটনা দিয়ে শুরু করেছি, তার আংশিক শিক্ষা আমরা এখান থেকে নিতে হবে আমাদেরকে, যে আল আদাবুল ইসলামী, ইসলামী আদব আমাদেরকে চর্চা করতে হবে। কত আদব নিবে বলো তো? জুতা স্যান্ডেল যে পরিধান করব তার 4টা আদব আছে। কয়টা আদবের কথা বললাম? কে বলতে পারে? 4টা আদব আছে। ছাত্র ভাইরা বলতে পারবে? 4টা আদব আছে। 1 নম্বর আদব হলো ডান পা আগে দিতে হবে, আর নইলে 2 পা একসাথে দিতে হবে। 2 পা একসাথে দিতে হবে, আর নইলে ডান পা দিতে হবে। আর খোলার সময় বাম পা আগে খুলতে হবে, নইলে দুইটাই খুলতে হবে একসাথে। 3 নম্বর আদব হইল যে এক জুতা স্যান্ডেল নিয়ে একটা স্যান্ডেল পরিধান করে হাঁটা যাবে না, হাদিস থেকে নিষিদ্ধ। 4 নম্বর জরুরি আদব হইল যে যখন আমরা জুতা, শু, যেটাকে আমরা শু বলি, এই শু যখন আমরা ব্যবহার করব তখন বসে পরিধান করতে হবে। তাহলে জুতা স্যান্ডেল পরিধান করার 4টা আদব হলো। 1 গ্লাস পানি যদি আমি পান করতে চাই তাহলে তার 5টা আদব আছে। 1 নম্বর আদব কি বলতো? পানিটা দেখে খেতে হবে। 2, বিসমিল্লাহ বলে খেতে হবে। 3 শ্বাসে খেতে হবে। 4 বসে খেতে হবে। 5 শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো মুহাদ্দিসিনে কেরাম 9টা আদবের কথা উল্লেখ করেছেন। 9টা। আমরা তো হাঁটতে হাঁটতে খাই, হাঁটতে হাঁটতে পান করি, হাঁটতে হাঁটতে আরো কত কিছু। তাহলে আমাদের আদবগুলো কোথায়? একটা একটা করে আমাদের আদব হারিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে আল আদব ক্বাবলা আল ইলম, ইলমের আগে আদবকে শিখতে হবে। আদব যদি মানুষের ভালো হয় তাহলে সে আল্লাহর কাছেও ভালো, সবার কাছে ভালো। যার আদব ভালো তার কাছে সবাই আসতে চায়, মিশতে চায়, কথা বলতে চায়। যার আদব ভালো না, যার কথা ভালো না, যার ব্যবহার ভালো না, তার কাছে মানুষ আসতে চায় না, তার থেকে মানুষ দূরে চলে যায়। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর, কর্কশ, আপনার আচরণ ব্যবহারটা যদি ভালো না হয় তাহলে মানুষ আপনার কাছে থাকবে না, মানুষ আপনার থেকে সবগুলো সরে যাবে। আদব, ব্যবহার, আচরণ, আমাদেরকে কথা বলার আদব শিখতে হবে। কথা বলার আদব শিখতে হবে। কথা বলার আদব মানে হলো আস্তে কথা বলতে হবে। কথা বলার আদব মানে হলো ভালো কথা বলতে হবে। কথা বলার আদব মানে হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। কথা বলার আদব মানে হলো একটা একটা করে আস্তে আস্তে কথা বলতে হবে। কথা বলার আদব মানে হলো জোরে চিল্লা চাচা করে কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে একেবারে তুমি 3 তলা 2 তলা থেকে এত জোরে একটা আওয়াজ দিলা, 6 তলা ভেদ করে মোটামুটি আকাশের কাছাকাছি পৌঁছে গেল। আল্লাহ মাফ করুন। ডাইনিংয়ে বসে, ডাইনিংয়ের পাশে কোন ছেলেগুলো যে এত জোরে কথা বলে, 5 তলা ভেদ করে আমার মনে হয় 6 তলা থেকেও শোনা যায়। এত জোরে কথা বলার কেন প্রয়োজন পড়বে? আমি বুঝতে পারি না। এটা কি আদবের বরখেলাফ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার আওয়াজকে জোরে করে বাজারে যেভাবে শোরগোল হইতো ওইভাবে করতেন? তাহলে নবী কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা কি নয়? এই জন্য আমাদেরকে আদব শিখতে হবে, খাওয়ার আদব শিখতে হবে। খাওয়া খেতে হলে বসে খেতে হবে, দাঁড়িয়ে খাওয়া জায়েজ, কিন্তু আদব একটা হলো আদব আর একটা হলো জায়েজ, সম্পূর্ণ আলাদা। আমি দাঁড়িয়ে পানি পান করা যাবে না এই কথা বলিনি, কিন্তু আমি বলতেছি দাঁড়িয়ে পানি পান করা ভদ্রতার পরিচয়। এটা বেশি উত্তম, এটা বেশি ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবগদ
আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে আল্লাহর কাছে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার প্রতিদিন যাওয়ার প্রয়োজন হবে কেন? হ্যাঁ, তোমার প্রয়োজন পড়তে পারে, তোমার টাকার প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, তোমার শ্রমের প্রয়োজন, তোমাকে বাহিরে যেতে হবে, তোমাকে কাজ করতে হবে, তুমি যাও, কোনো সমস্যা নেই। কিন্তু বাজারে অযথা বসে থাকবো কেন আমরা? বাজারের একটা মিনি বাজার কি এই দোকানগুলো নয়? এই যে আমাদের সামনে যে এগুলো দোকান আছে, এই দোকানগুলো কি বাজারের ছোট বাজার? এগুলোকে আমরা বলতে পারি না? তো ছোট যদি বাজার হয়, এই দোকানগুলোর সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কেন? আমার প্রয়োজন পড়তে পারে, তাই বলে আমি সেখানে দাঁড়িয়ে আড্ডা দিতে পারি না। যদি দাঁড়িয়ে আড্ডা দেই তাহলে বুঝতে হবে নবীর আদর্শ, নবীর আদব, ইসলামী আদব আমার ভিতরে নাই। আর আদব যখন কমে যায়, কমতে 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 যখন একেবারে কমে যায়, তখন মানুষ আদব থেকে কি হয়ে যায়? স্নেহের ছাত্র ভাইরা, সময় অনেক চলে যাচ্ছে, কিন্তু বিষয় হলো অনেক লম্বা, অনেক লম্বা। আদব আর আদব, কত আদব নিবে? খেতে বসবে, খেতে বসারও আদব আছে, খেতে বসারও আদব আছে, আরও প্রত্যেকটা ক্ষেত্রের আদব আছে। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আদব নাই। মসজিদে ঢুকবো, মসজিদে ঢোকারও আদব আছে। বলো তো কি আদব? প্রথমে ডান পা দিতে হবে, তারপরে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলতে হবে। মসজিদে যে বসে আছি, বসারও আদব আছে। মসজিদে আমরা যতক্ষণ থাকবো তারও একটা আদব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদগুলোকে তোমরা বাজার বানিয়ে ফেলো না। মসজিদে হইচই করা, মসজিদে চিল্লা চেঁচা করা, মসজিদে জোরে আওয়াজ করা, এগুলো ইসলামী আদব নয়। ইসলামী আদব মানে হলো মসজিদে আসতে হবে, কত সুন্দরভাবে থাকতে হবে। মসজিদ থেকে বের হওয়ারও আদব আছে। যখনই বের হব তখনই আমাদেরকে বাম পা আগে দিতে হবে, আর বলতে হবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা আল্লাহুম্মা আসিন্নী মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া কখন আমরা বলেছি? বলতে হবে। আমরা বাম পা কখন বের হচ্ছে আগে, কখন ডান পা আগে বের হচ্ছে, আমরা কি খেয়াল রেখেছি? এমনকি আমরা মসজিদ থেকে যখন ঘরে যাব, ঘরে ঢুকারও কিছু আদব আছে। ঘরে ঢুকার আদব হলো, যখন আমরা ঘরে ঢুকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘরে বসবে, ঘরে ঢুকবে, তখন সে যেন বলে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়া মুখস্থ আছে তোমাদের? আমাদের আছে তো? স্নেহের ছাত্ররা, আমি তোমাদেরকে খাটো করতে চাচ্ছি না, আমি তোমাদেরকে তোমাদের মান সম্মান ইজ্জতে আঘাত করতে চাচ্ছি না। আমরা সবাইকে ইন্সপায়ার করতে চাচ্ছি। আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে এগিয়ে আসতে চাচ্ছি। আমরা যখন রুমে ঢুকবো, আমরা বাতি জ্বালাবো, বাতি জ্বালানোর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এটাও একটা ইসলামী আদব। বাতি বন্ধ করব, তারও আদব হলো, বলো তো, বিসমিল্লাহ। বাতি বন্ধ করার আদব বিসমিল্লাহ না? এতদিন আমরা বাতি বন্ধ করেছি, কোনোদিন বিসমিল্লাহ মুখ দিয়ে বের হয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। আমরা এলেমের আমলের সব পরিবেশে আছি। তাই আসো আমার স্নেহের ছাত্ররা, আগে আমি নিজেকে, আউয়ালান উসি বিনফসি, আগে আমি নিজেকে, তারপরে আমার সাথে তোমাদেরকে আমি শরীক করে নিচ্ছি যে আসো আমরা সবাই মিলে আদব সজ্জায় সজ্জিত হই, আদবের চাদরে আবৃত হই, আদবের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। আদব, ইসলামী আদব প্রত্যেকটা সেক্টরে আদব আছে, আদব আছে, আদব আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একবার, ইমামু যার লকব কি বলা হয়, ইমামু আহলিল মদিনা, ইমামু আহলিল মদিনা, মদিনাবাসীদের ইমামকে তার নাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মসজিদে নববীতে বসে বসে দার্স দিতেন।
একজন বিখ্যাত পণ্ডিত মুহাদ্দিস, তার এই ছাত্র তার বাবা তার বাড়িটা বিক্রি করলেন। তার একটা ভালো বাড়ি ছিল, সেই বাড়িটা 20 দিনারে বিক্রি করলেন এবং তার ছেলেকে বললেন, বাবা আমি তোমাকে হজের জন্য প্রস্তুত করে তুললাম, তুমি মদিনা যাবে, মক্কা যাবে, হজ করে আসবে, পাশাপাশি মদিনা থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে কিছু হাদিস এর এলেম অর্জন করে আসবে। সেই মুহাদ্দিস চলে গেলেন বাড়ি বিক্রি করা টাকা দিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জনের জন্য। হজ শেষ করে তিনি জ্ঞান অর্জনের জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন যে একজন একজন করে আসতেছেন আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে পড়া বলে নিচ্ছেন, বলে যাচ্ছেন, বলে নিচ্ছেন, চলে যাচ্ছেন, শুনিয়ে দিচ্ছেন, বলে নিচ্ছেন, চলে যাচ্ছেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুবই একেবারে গুরু গাম্ভীর্যতা নিয়ে শক্ত পজিশনে, একেবারে রাজা বাদশাহ যেইভাবে বসে থাকে সেইভাবে বসে আছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। মালিক রাহিমাহুল্লাহ তার কাছে একজন একজন করে আস্তে আস্তে যখন যিনি বাড়ি বিক্রি করে এসেছেন তিনি যখন আসলেন তার সামনে, এসেই ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলছেন, হাদ্দিসনি কাজা ওয়া কাজা, আপনি তো ইমাম ও আহলিল মাদিনা, তো আপনি আমাদের কাছে এই হাদিসটা আপনি আমাকে বলেন। খালি বলেছে প্রথম কথা যে আপনি তো ইমাম, তো আপনি এই হাদিসটা আমাকে শোনান তো, বলেন তো। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, না আমি তোমার কাছে হাদিস বলবো না, তুমি বলো, তুমি পড়ো। ওই বিজ্ঞ মুহাদ্দিস বুঝতে বললেন না যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কেন এই কথা বললেন। দুজনের মধ্যে তর্ক হতে লাগলো, কথা কাটাকাটি হলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এক পর্যায়ে তার ছাত্রের শরীরে 15টা আঘাত করলেন, 15টা লাঠি দিয়ে মারলেন তাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মেরে দিয়েছেন, তার ছাত্র থেমে গেছে, নরম হয়ে গেছে, যে না এখন তিনি রেগে গেছেন, আর কিছু বলা যাবে না। একটু পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে আবার এসে তিনি বলতেছেন, আপনি আমার উপরে জুলুম করেছেন, আপনি আমাকে মেরেছেন, আপনি আমার প্রতি জুলুম করেছেন। আমার বাবা সেই কোথা থেকে বাড়ি বিক্রি করে হজ করা আর আপনার কাছ থেকে এলেম নেওয়ার জন্য পাঠিয়েছেন, আর আপনি আমাকে 15টা আঘাত করেছেন, আপনি আমার উপরে জুলুম করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিষয়টি বুঝতে পারলেন যে আসলে এই কাজটা হয়তো বা ভুল হয়ে গেছে। তখন তিনি বললেন, এর কাফফারা কি চাও বলো তো, আমি তো তোমাকে মেরে দিয়েছি 15টা, এর কাফফারা কি চাও? সেই যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্র বললেন, আমি কাফফারা চাই, আপনি আমাকে 15টা হাদিস শিখাইয়া দিলেন। 15টা আপনি আমাকে আঘাত করেছেন, 15টা আঘাতের বিনিময়ে আপনি আমাকে 15টা হাদিস শিখা দিবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে 15টা হাদিস শিখাই দিলেন। শেষ মুহূর্তে যখন তার যোগ্য ছাত্র চলে যাচ্ছেন তখন বলতেছেন, আপনি যদি আমাকে আর একটু বেশি মারতেন তাহলে আমি আরও কিছু বেশি হাদিস শুনতে পেতাম আপনার থেকে। এই হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ছাত্র যেমন শিক্ষক তেমন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে মারলেন কেন? মারার কারণ হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি শিক্ষক, তার ছাত্র তার সামনে আদব নিয়ে কথা বলতে পারেননি, তার কথা বলার ভঙ্গিমাটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর পছন্দ হয়নি। তো এই হলো আদব। কথা বলারও আদব আছে, হাঁটা চলারও আদব আছে, সব কিছুর আদব আছে। স্নেহের ছাত্র ভাইরা, আমি আবার ফিরে আসতে চাচ্ছি যে আজকে আর দীর্ঘ করব না। তোমাদের হয়তোবা ক্লান্ততা চলে এসেছে, বা কি বলে যেন সবার মধ্যে হয়তোবা বিরক্ততা চলে এসেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই।
সর্বোপরি আমরা বলবো আমাদেরকে আদব শিখতে হবে, এলেম শিখতে হবে, আমল করতে হবে। যেই ছাত্র উস্তাদকে ফাঁকি দেয়, আসলে কি উস্তাদকে ফাঁকি দিল নাকি নিজেকে ফাঁকি দিল? নিজেকে ফাঁকি দিল। শেষ একটা হাদিস, এই হাদিসটা আমরা খুব ভালো করে মনে রাখবো সবাই ইনশাআল্লাহ। আজকের দার্সের, আজকের এই নসিহাতমূলক আলোচনার অন্তত সব কথা ভুলে গেলে এই কথাটা যেন না ভুলি আমরা ইনশাআল্লাহ। এই হাদিসটা আজকে সবাই একদম বুকের ভেতরে কলিজার সাথে মিশিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, মান নাজাত, আল্লাহ রাসূল আপনি আমাকে কি বলে দিবেন যে আমি কোন কাজগুলো করলে মুক্তি পাবো, কোন কাজগুলো আমি করলে দুনিয়াতেও সফল কাম হতে পারবো, পরকালেও সফল কাম হতে পারবো, এই রকম কাজগুলো কি আপনি আমাকে বলে দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে 3টা কাজের কথা বললেন। 1 নম্বর কাজের কথা বললেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাটা শক্ত করে হাত দিয়ে আটকে ধরে রাখবা। তোমার 1 নম্বর জরুরি কাজ হলো তুমি জিহ্বাটা, মুখের জিহ্বাটা তুমি আটকে রাখবা। এই হাদিসের এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বুঝেছেন যে জিহ্বা আটকে রাখা অর্থ হলো কথা কম বলা। তাহলে সফলতার 1 নম্বর পথ কথা কম বলা। কথা আমরা যত বেশি বলবো তত বেশি ভুল হবে, কথা যত বেশি বলবো তত বেশি পাপ হবে, কথা যত বেশি বলবো তত মিথ্যা কথা বের হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কথা যত বেশি বলবো আল্লাহর কাছে অসন্তুষ্টির পাত্র হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কথা যত বেশি বলবো ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কথা যত বেশি বলবো কাজ্জাব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য জরুরি 1 নম্বর কাজ হলো আমাদের কি করতে হবে? কম কথা বলতে হবে। আল মিকদারু কাহাতিবিল লাইল, আল মিকদারু কাহাতিবিল লাইল, যে বেশি কথা বলে তাকে মানুষ কি বলে? বাচাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে কথা, যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যেন ভালো কথা বলে, নইলে চুপ থাকে। তাহলে কথা বললে ভালো কথা বলতে হবে, বেশি কি বলে যেন তোমার মিথ্যা, অহেতুক, অনর্থক কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে মুক্তির 3 উপায়ের 1 নম্বর উপায় কথা কম বলা। এটা কি আমি আমার কথা বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবী জিজ্ঞেস করছেন, সাহাবীর উত্তরে এই রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন। তাহলে 1 নম্বর আমাদের আজকের দার্সের জরুরি টিপস, জরুরি SMS, জরুরি রেসালা হলো আমাদের কথা কম বলতে হবে। কথা বেশি বললেই আমাদের যত সমস্যা তৈরি হবে, কত সমস্যা তৈরি হবে। কথা বললে, বেশি কথা বললে বেয়াদবি প্রকাশ পেয়ে যাবে, হয়তো বা তোমাকে মাদ্রাসা থেকেও আউট, তুমি এখান থেকে আউট না হলেও বেশি কথা বলার স্বভাব যদি থাকে তোমার ভিতরে, আমার ভিতরে, তাহলে কোথাও গিয়ে আমি মান পাবো না, মর্যাদা পাবো না। এই জন্য 1 নম্বর জরুরি আমাদের কাজ হলো কথা কম বলতে হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল ইয়াসাকা বাইতাক, তুমি সর্বদা বাড়িতে অবস্থান করবে, বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে যাবে না বলতে আমাদের বাড়ি হলো মাদ্রাসা, আমাদের বাড়ি হলো আমাদের বেড, আমাদের বাড়ি হলো আমি যেটুকু জায়গায় থাকি, ঘুমাই, সেটুকু আমার বাড়ি। তো তার মানে হলো বাড়ির বাইরে গেলেই বেশি সমস্যা হবে, পাপ হবে, চোখের দৃষ্টি যাবে, কত কিছু হবে, কত কিছু হবে, কত কিছু হবে। এই জন্য অপ্রয়োজনে আমরা বাড়ির বাইরে যাব না। এই কথার সাথে আরও একটা জরুরি কথা তোমাদের সাথে যুক্ত করতে চাচ্ছি। সেই কথা হলো, বাড়ির বাইরে যাওয়া মানে হলো একজনের বেড থেকে আরেকজনের বেডে যাওয়া। এটাও কিন্তু বাড়ির বাইরে যাওয়ার মতোই। কেন বলো তো?
বাড়ির বাইরে গেলে যে পাপ হওয়ার আশঙ্কা আছে, একজন নিজের বেড ছেড়ে অন্যের বেডে চলে গেলে সেই পাপ হওয়ার আশঙ্কা আছে। এজন্য আমাদের জরুরি এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরা নিজের বেড ছেড়ে নিজের জায়গা থেকে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে অন্যের জায়গা যাব না। এই নামই হলো ওয়ালিয়াসাকা বাইতাক, তুমি তোমার বাড়ির বাইরে যাবে না, বাড়ির ভিতরেই থাকবে। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উক্তি, সেটা হলো ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপের জন্য নির্জনে বসে ঘরে দরজা জানালা লাগিয়ে মসজিদের অন্ধকারে, রাতের অন্ধকারে নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। নিজে যত পাপ করেছি, সারা দিন ঘুরে ফিরে কথা বলে হাঁটা চলা করে যত পাপ করেছি, এই সব পাপগুলোর জন্য প্রতিদিন হলেও, প্রতিদিন না হলে 2 দিনে একবার, 2 দিনে না হলে 3 দিনে একবার, 3 দিন না হলে 4 দিনে একবার, 4 দিন না হলে সপ্তাহে একবার, সপ্তাহে না হলে মাসে একবার, 15 দিনে একবার, বছরে একবার, 2বার, যে কোনোভাবে বেশি বেশি আমাদের আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, চাইতে হবে, বলতে হবে, আল্লাহর কাছে আরজি পেশ করতে হবে, দরখাস্ত করতে হবে। দুনিয়ার কেউ না জানলে একজন জানবে, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া রাব্বি ইয়া রাহমান ইয়া মুবদিআল আকওয়ান, ইয়া রাব্বি ইয়া রাহমান ইয়া মুবদিআল আকওয়ান, ইলাইকা কলবান ইয়াদুবু হুব্বান বিন নূরি ওয়াল ঈমান, ইলাইকা কলবান